নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, এই আমার সাহাবীরা, হায়াত সম্বন্ধে তোমাদের কেমন ভরসা আমাকে বলো। একজন সাহাবী দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবী, সকাল করলাম, আগামীকাল সকাল করতে পারবো বলে এতটুকু হায়াতের উপর ভরসা নাই। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আরেকজন দাঁড়াও, বলো হায়াতের ব্যাপারে তোমার কতটুকু ভরসা, মরণকে তুমি কত কাছে মনে করো বলো। সাহাবী একজন দাঁড়ায় গেছে, ওগো সরকারে দু আলম, 4 রাকাত নামাজ শুরু করলাম, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজ শুরু করলাম। নবী কেরাত পয়রা, রুকু কইরা, সিজদা কইরা 4 রাকাত নামাজ শেষ করতে পারবো বলে এতটুকু ভরসা আমাদের হায়াতের উপর নাই। এর চাইতে অধিক নিকটে আমরা আমাদের মরণকে মনে করি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো মরণকে অনেক দূরে মনে করো, আমি নবী মরণকে কত কাছে মনে করে যান। ওই যে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো বলে এতটুকু নিশ্চয়তা আমার হায়াতের উপর নাই। ও আমার বাবজান, ও নোয়াডির মুসলমান, মরণ আমার নবী কত কাছে মনে করত, অথচ তুমি আমি কিন্তু মরণকে তো কাছে মনে করি না। মরণের ব্যাপারে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার কথা বলছেন। সিদ্দিক আকবরের একটু পরিচয় দিই। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কেমন সাহাবী। হযরতে আবু বকর এমন ভাবে নিজের জিন্দেগি গঠন করছে, আখিরাতকে এমন আপনা বানাইছে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে তো আপনা বানাইছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতের পারমিশন দেওয়া হবে, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, 8টা বাব আছে, দরজা আছে, 8টা দরজার এক একটা দরজা দিয়ে এক একজনকে জান্নাতিকে ডাকা হবে, এ ভাই তুমি আমার দিকে প্রবেশ করো। আরেকজনকে বলবে ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহর রাসূল বলে, আমার এমন একজন সাহাবী আছে, আমার এমন একজন সাহাবী আছে, জিন্দেগিটা এমন ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে বানাইছে যে তার জন্য একটা দরজা নয়, জান্নাতের 8টা দরজা তাকে আহ্বান করবে, আমার দিকে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর নাম আবু বকর। আবু বকর কেমন সাহাবী, সরকারে দু আলম নবী বলে, জান্নাতে যখন সর্বপ্রথম নবীরা যাবে, নবীদের মধ্যে সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার আগে জান্নাতের দরজাতে করে দেব, নারা দেব, আমাকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবে। এরপরে পর্যায়ক্রমে নবীরা ঢুকবে। নবীদের পরে কাফেলা, উম্মতের কাফেলার মধ্যে সবার আগে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আমার আবু বকর, তিনি হলেন আমার আবু বকর। মুহতারাম ভাইও, আল্লাহ রাসূল আবু বকরের ব্যাপারে কি বলছেন জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা মানুষটার নাম আবু বকর। আবু বকর নবীর এত বড় পেয়ারা, এত বড় পেয়ারা। আল্লাহর নবী মক্কা থেকে যখন নির্যাতিত হয়ে যখন নবীজি নানার দেশ মদিনাতে যখন হিজরত করে চলে যাবেন, নবী অন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি ইহতিমামের দায়িত্ব ছিলেন, মুহতামিম ছিলেন, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন?
কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি লিখেছেন যে মুষলধারে যেমন বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটাগুলো কি গণনা করা সম্ভব? বুঝেননি আমার কথা? মুষলধারে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটাগুলো কি গণনা করা সম্ভব? মুষলধারে যদি বৃষ্টির ফোঁটা পড়ে ওই বৃষ্টির ফোঁটাগুলো যেমন গণনা শেষ করা সম্ভব নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আপনার আমার উপর এত বেশি নিয়ামত যে ওই নিয়ামতগুলো গয়না শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের কত দাম, কত বেশি যে দাম, এর একটা সামান্য উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব। আমাদের একজন আকাবির ছিলেন মাজনুনে বাহলুল। মাজনুনে বাহলুল পাগল ছিল, কিন্তু পাগল হইল কি? আমরার মতন দুনিয়ার পাগল আছি, বুঝছেন না কথাটা? আমরা যদিও মনে করেন পাগল হয়ে, কিন্তু আমাদের নিজের স্বার্থ ঠিক আছে, ঠিক কিনা? কিন্তু আগের যুগের পাগলরা ওরা আল্লাহর পাগল ছিল। আল্লাহু আকবার বলেন। মাজনুনে বাহলুল একজন আমাদের আকাবিরের নাম, বাদশাহ হারুনুর রশিদের জমানার। তো মাজনুনে বাহলুল একদিন বাদশাহ হারুনুর রশিদের বিশেষ কার্যালয় গেছে। গিয়া মনে করেন এই যে আমি কইছি আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব আব্দুল সামাদ সাহেব হাফিজাহুল্লাহ হযরত বসছে, মনে করেন আমি মাজনুনে বাহলুল, হযরত হলো বাদশাহ হারুনুর রশিদ। জিজ্ঞেস করতেছে, বাদশাহ জি, মনে করেন এমন একটা জায়গাতে আপনি সফর করতে গেছেন, মরুভূমিতে সফর করতে গেছেন, উটের উপর আপনি আপনার খাদ্য দ্রব্য তোআম ও শরাব সবগুলো রাখছেন, লম্বা সফরে গেছেন, খাদ্য দ্রব্য শেষ, পানীয় বস্তু পানীয় সব শেষ হয়ে গেছে, প্রচন্ড রৌদ্রের তাপ। ঠিক এই মুহূর্তে এত বেশি রৌদ্রের তাপ, তাপের কারণে পানির পিয়াসা আপনার এত বেশি লাগছে যে এখন যদি এক পেয়ালা পানি পান না করেন তো মরে যাবেন। এমন সময় আপনার কাছে পানি বলতে কোনো কিছু নাই। হঠাৎ করে দেখলেন একটা লোকে এক পেয়ালা একটা গ্লাস দিয়া পানি আপনার সামনে দিয়ে যেতেছে। ওই লোককে যখন আপনি বলছেন ভাই পানির পিয়াসা লাগছে, তুমি পানি দাও, তো সে বলতেছে পানি দেব না, শর্ত আছে। শর্ত কি? বলে তুমি যদি এক গ্লাস পানি আমার থেকে নিতে চাও, এক গ্লাস পানির বিনিময়ে তুমি আমাকে অর্ধেক বাদশাহী দিতে হবে। মাজনুনে বাহলুল হারুনুর রশিদ কে বলতেছেন, ও বাদশাহ মহোদয়, এক পেয়ালা পানির বদলে যদি অর্ধেক বাদশাহী দেয় চাই আপনার কাছে, আপনি কি বাদশাহীর চিন্তা করবেন নাকি নিজের জানের চিন্তা করবেন? বাদশাহ তো জ্ঞানী মানুষ, আপনার আমার মতন সাধারণ আকল নিয়ে চলে না। বাদশাহ বলল, যদি এমন হয় বিষয়টা যে এক পেয়ালা পানি না পান করলে আমার জীবন চলে যাবে, আমি না থাকলে বাদশাহী দিয়া কি করবো? তাহলে এক পেয়ালা পানির জন্য আমি বাদশাহী দিয়া দেবো, তবু এক পেয়ালা পানি পান করবো। আল্লাহু আকবার বলেন। মাজনুনে বাহলুল আপনাকে আমার দিলকে জাগ্রত করতে চায়, আল্লাহর শাকির বান্দা আপনাকে আমাকে বানাইবার চায়। আপনি আপনার কাছে আমার প্রশ্ন হলো, জন্মের পর থেকে আপনি আমি কি এক পেয়ালা পানি পান করছি? কথা কি বুঝেননি আমার কথা? আমার কথা বুঝতেছেন আপনারা? জোরে কই না, বুঝেননি? আমরা কি জন্মের পর থেকে এক পেয়ালা পানি পান করছি? নাকি অনেক? আল্লাহ তাআলার একটা পানি যে কত বড় নিয়ামত নিয়া, আর অন্যান্য নিয়ামতের কথা তো বললামই না। মুহতারাম হাজিরিন, এজন্য হার হালতে বান্দার জন্য উচিত হলো একজনের প্রশংসা করবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? চাঁদ সূরজ কে বানাইছে? আপনাকে আমাকে কে বানাইছে?
সুতরাং প্রশংসা কার চলবে? আরো জোরে ইমানি আওয়াজে বলেন কার চলবে? বলেন আল্লাহ। ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর প্রশংসা। মানবের হায়াত, জিন্দেগির পুরা হায়াতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এর একটা ভাগকে বলা হয় আফসোসের। বলেন কি? আফসোসের। আরেকটা ভাগ হলো অনিশ্চিত, সন্দিহান। মানবের হায়াতের আরেকটা অংশ হলো কর্মের। আফসোসের কোনটা? যে হায়াতটুকু আপনার আমার থেকে বিলুপ্ত হয়ে গেছে, হায়াতের যে দিনগুলো, রাত্র রজনী, দিবস রজনীগুলো চলে গেছে, ওই দিন আর রজনীগুলো আপনার আমার জন্য আফসোসের মিন হাইসুদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে। যেমন কথার কথা মনে করেন, এখানে নাতি যখন দৌড় দে তো দাদা বলতেছে কিরে ফাল মারিস না, লাইতা শাবাবা ইয়াউদ, তোর মতন যদি জোয়ানি আমার থাকতো দেখতে তুই দূর দিয়ে ফাঁস করস না আমি ফাঁস করি। তাহলে দাদার যে একটা আফসোস যে হায় রে যৌবন যদি ফিরে আসতো, এটা কি কখনো ফিরে আসবে? বলেন না কথাটা, ফিরে আসবে? যৌবন বড় দামি জিনিস। আরো যদি পিছনে যান, সেই পিছনে যদি যান তাহলে দেখবেন পিছনের দিনগুলো আরো বেশি আফসোসের। শৈশবের সেই খেলার দৃশ্যগুলো যখন স্মৃতি ফটে ভেসে ওঠে, তখন মনে চায় যে আবারও সেই শৈশবের মধ্যে ফিরে যায়। শৈশবে ছোটবেলায় আমরা খেলাধুলা করছি কি করছি না? করছি কি করছি না? আমরা তো গোল্লা জোরও খেলছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। আর এখনের পোলাপুরি তো মাশাআল্লাহ দিলে নাউজুবিল্লাহ জোরে এখন এই যে মোবাইল টিপা শুরু করছে। আচ্ছা আপনার এলাকাতে মোবাইল আইছে না? কি গেমস বলে, পাবজি গেমস, নাউজুবিল্লাহ জোরে এখন। এরপরে আরো যে কত জাতের গেম বাড়িছে, এর গেমের কারণে বাবার কথা মায়ের কথা বলে গেছে, ঠিক কিনা জোরে এখন? এটা হলো দুনিয়ার ক্ষেত্রে আফসোসের অতীত জিন্দেগির। আরেকটা হলো আখিরাতের দিকে লক্ষ্য করলে আফসোসের। এটা হলো সবচাইতে আফসোসের দোস্ত। যদি আপনার আমার হায়াতের যে অংশে আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকি নাই, আল্লাহ তাআলার জিকির আজকার করি নাই, ওই সময়টার জন্য একদিন আপনাকে আমাকে আফসোস করতে হবে। এটা দুনিয়াতে নয়, মরার পরে আফসোস করতে হবে। হায় রে যদি আমার হায়াতের ওই সময়টা ইবাদতে কাটাইয়া দিতাম, জিকির আজকারে কাটাইয়া দিতাম, আল্লাহ আল্লাহ জয়বা কাটাইয়া দিতাম, আজকে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারতো না। ঠিক কিনা জোরে বলে? আমাদের হায়াতের একটা অংশের নাম আফসোসের। আমাদের হায়াতের আরেকটা অংশের নাম হলো অনিশ্চিত, যেটা আসতেও পারে নাও আসতে পারে। ভাই রে আপনার আমার হায়াতটা এত অনিশ্চিত জানেন? কবি বড় চমৎকার ভাবে আপনাকে আমাকে নসিহত করে বলতেছেন, জীবন সেতু ছোট্ট প্রদীপ, নিবলো বুঝি এই ডুবলো বুঝি ঘোর আধারে, লাগলো হাওয়া যেই। মানুষের জীবনটা একটা ছোট্ট প্রদীপের মতো, ছোট্ট বাতির মতন। খোলা আকাশের নিচে যদি একটা ছোট্ট মোমের বাতি যদি জ্বালানো হয়, ওই মোমের বাতিটা যে কোনো সময় বাতাসের ঝাটকায় পড়ে নিভা যেতে পারে। ও ভাই, তোমার আমার জিন্দেগিটা এমন একটা অনিশ্চিত, তোমার আমার জিন্দেগির হায়াতটা যে কোনো সময় নিভা যেতে পারে। দেখেন না বন্ধুকে বলছে যে বন্ধুরে হঠাৎ করে বুকের ভিতর ব্যথা এসে গেছে, চিন চিন করে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বন্ধু বলে বন্ধু একটু বস, আমি একটু ডাক্তারের কাছে যাই, তোর জন্য ডাক্তার নিয়ে আসতেছি। বন্ধু সরাইল বাজারে গেছে ডাক্তার আনার জন্য। আয়েশা দেখে বন্ধু এখন আর জিন্দা নাই, হায়াতের বাতিটা বন্ধুর নিভা গেছে। ও ভাই, গত কয়েকদিন আগে মাধবপুরের 2টা ছেলে, একজন হলো জামাই আর একটা হলো জামাইয়ের দোস্ত,
বিবাহ করবে শুক্রবারে, তো বুধবারে বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হয়ে চিংড়ি মাছ কিনছে, আরেকটা গাড়ি দিয়ে চিংড়ি মাছ পাঠাইছে। কিন্তু দুস্থকে নিয়ে যখন মোটর সাইকেল টান দিছে, আরেকটা ট্রাকের সাথে একসাথে সামনাসামনি হয়ে জামাইও মারা গেছে, জামাইয়ের দুস্থ মারা গেছে। এর মানে হলো আপনার আমার হায়াতটা এমন অনিশ্চিত একটা হায়াত, দুস্থ এর কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আপনার আমার কাছে মরণ আসতে পারে। আমার আপনার সামনের এক একটা দিন, আমার আপনার সামনের এক একটা সময় মুহূর্ত সবগুলো অনিশ্চিত। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা হায়াতের ব্যাপারে তোমাদের কি ভরসা একটু বলো তো। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো কেন বলতেছি জানেন? আপনাদের মরা দিলকে জাগ্রত করার জন্য, আমার বৃদ্ধ বাবাদের মরা দিলকে জাগ্রত করার জন্য, আমার যুবক ভাইদের মরা দিলকে জাগ্রত করার জন্য, যে আমাদের সামনে যে মরণ কত নিকটে, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। বুঝেন কথাগুলো দোস্ত। আজকাল আপনার আমার দিকে তাকাইলে বোঝা যায় না যে মরমু, যে এই শব্দটাই কেমন যেন আমাদের জীবন ডায়েরি থেকে বিলুপ্ত হয়ে গেছে। না আজকে এক সময় তো দেখা গেছে মুরব্বীরা তো মানে আল্লাহ বিল্লাহ বেশি জব্দ, জোয়ান না একটু কম জব্দ। এখন তো মুরব্বীরও আল্লাহ বিল্লাহ ছেড়ে দিছে। ঠিক কিনা জোরে এখন? আরো জোরে এখন ঠিক কিনা? মরণ অতি নিকটে, কিন্তু রাত ভর আমাদের কিছু মুরব্বী বাবাদেরকে দেখা যায়। রাগ করবেন আপনারা? আবার শ্বাস তোলে না বলে, শ্বাস তোলের মধ্যে ক্লাস না করলে ঘুমই ধরে না। ঠিক কিনা জোরে এখন? সারা দিনের মধ্যে সারা রাত্রি যদি শ্বাস তোলো না আবো, তাহলে বেটার ঘুমও ধরে না। আমি এটা কই, ক্লাস স্কুল হয়ে গেছে এখন শ্বাস তোলে মানে বইভাবে ক্লাস করো না, ক্লাস বুঝি না কি ক্লাস করে, হের বারে কি হলো, অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, এই ধরনের ক্লাস করে আর কি। ঠিক কিনা জোরে এখন? অথচ আপনার আমার চুল পাইকা গেছে, আপনার আমার দাড়ি পাইকা গেছে, আপনার আমার হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, মানে আপনার আমার এক একটা কদম কবরের দিকে চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন? এখন যারা আপনারা যারা মুরব্বী, আপনাদের উচিত হচ্ছে হরদম আল্লাহ তাআলাকে স্মরণ করা, রব্বে জালালের তাসবিহাত বেশি করে স্মরণ করা, মসজিদের মধ্যে সময় কাটানো বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, এই আমার সাহাবীরা, হায়াত সম্বন্ধে তোমাদের কেমন ভরসা আমাকে বলো। একজন সাহাবী সাহাবী দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবী, সকাল করলাম, আগামীকাল সকাল করতে পারবো বলে এতটুকু হায়াতের উপর ভরসা নাই। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আরেকজন দাঁড়াও, বলো হায়াতের ব্যাপারে তোমার কতটুকু ভরসা, মরণকে তুমি কত কাছে মনে করো বলো। সাহাবী একজন দাঁড়ায় গেছে, ওগো সরকারে দু আলম, 4 রাকাত নামাজ শুরু করলাম, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজ শুরু করলাম। নবী কেরাত পয়রা, রুকু কইরা, সিজদা কইরা 4 রাকাত নামাজ শেষ করতে পারবো বলে এতটুকু ভরসা আমাদের হায়াতের উপর নাই। এর চাইতে অধিক নিকটে আমরা আমাদের মরণকে মনে করি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো মরণকে অনেক দূরে মনে করো, আমি নবী মরণকে কত কাছে মনে করে জানো। ওই যে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো বলে এতটুকু নিশ্চয়তা আমার হায়াতের উপর নাই। ও আমার বাবজান, ও নোয়াটির মুসলমান, মরণ আমার নবী কত কাছে মনে করত।
অথচ তুমি আমি কিন্তু মরণকে তো কাছে মনে করি না। মরণের ব্যাপারে নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বড় চমৎকার কথা বলছেন। সিদ্দিক আকবরের একটু পরিচয় দিই। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কেমন সাহাবী। হযরতে আবু বকর এমন ভাবে নিজের জিন্দেগি গঠন করছে, আখিরাতকে এমন আপনা বানাইছে। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে তো আপনা বানাইছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন জান্নাতের পারমিশন দেওয়া হবে, ও জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, 8টা বাব আছে, দরজা আছে। 8টা দরজার এক একটা দরজা দিয়ে এক একজনকে জান্নাতিকে ডাকা হবে, এ ভাই তুমি আমার দিকে প্রবেশ করো। আরেকজনকে বলবে ওই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহর রাসূল বলে, আমার এমন একজন সাহাবী আছে, আমার এমন একজন সাহাবী আছে, জিন্দেগিটা এমন ভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে বানাইছে যে তার জন্য একটা দরজা নয়, জান্নাতের 8টা দরজা তাকে আহ্বান করবে, আমার দিকে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর নাম আবু বকর। আবু বকর কেমন সাহাবী? সরকারে দু আলম নবী বলে, জান্নাতে যখন সর্বপ্রথম নবীরা যাবে, নবীদের মধ্যে সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সবার আগে জান্নাতের দরজাতে করে দেব, নারা দেব, আমাকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবে। এরপরে পর্যায়ক্রমে নবীরা ঢুকবে। নবীদের পরে কাফেলা, উম্মতের কাফেলার মধ্যে সবার আগে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন আমার আবু বকর, তিনি হলেন আমার আবু বকর। মুহতারাম ভাইও, আল্লাহ রাসূল আবু বকরের ব্যাপারে কি বলছেন জানেন? قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر। নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা মানুষটার নাম আবু বকর। আবু বকর নবীর এত বড় পেয়ারা, এত বড় পেয়ারা। আল্লাহর নবী মক্কা থেকে যখন নির্যাতিত হয়ে যখন নবীজি নানার দেশ মদিনাতে যখন হিজরত করে চলে যাবেন, নবী অন্য কাউকে সাথী নেয় নাই, শুধুমাত্র যাকে নবীজি হিজরতের সাথী বানাইছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর এমন সাহাবী, অন্যান্য সাহাবীদের সাহাবী লকব কোরআনে কারিমে নাই। শুধুমাত্র একজন সাহাবী আছে যার সাহাবীর লকব আল্লাহ কোরআনে সব পর্যন্ত বলছে, অকালা লি সাহিবিহি, ওই সাহেবের দ্বারা মুরাদ হলো আবু বকর সিদ্দিক। এমন একজন সাহাবী যিনি নিজেকে আখিরাত বানাইছেন, আল্লাহ তাআলাকে প্যারা বানাইছেন, জান্নাতকে প্যারা বানাইছেন। ওই আবু বকর সিদ্দিক মরণের ব্যাপারে আপনাকে আমাকে নসিহত করে আবু বকর বলেন, কুল্লু মরিন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন নালিহি। আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর আপনাকে আমাকে বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ সকাল করে পরিবারের সাথে আনন্দের সাথে সকালের ব্রেকফাস্ট করে, ও আমার মুসলমান ভাইয়ার, আমার সিদ্দিক আকবর বলে সব পরিবারের সাথে তার জীবনের সবচেয়ে কাছের জীবনগুলো যায়, সময়টা যায়, অথচ মানুষটা জানে না, নোয়াহাটির মানুষটা জানে না, ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন নালি। ও নোয়াহাটির মানুষ, আমি হয়তো বা মধুরভাবে তোমাদেরকে বুঝাইতে পারবো না, একদম কটু ভাষায় তোমাদেরকে যে কথাটা বুঝাইতে যাইতেছি, ভাই রে, হার নামাজ ছাইরো না, আর আল্লাহকে ভুলে যেও না। জানো কি মরণ তোমার আমার কত কাছে? হযরত সিদ্দিক আকবর বলে, ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন নালি। এ যুবক, তোমার পায়ের জুতার ফিতাটা তোমার যতটুকু নিকটে, সিদ্দিক আকবর বলে মানুষের কাছে মরণটা তার চাইতে অধিক নিকটে।
মানুষের পায়ের জুতার ফিতাটা যতটুকু নিকটে কাছে, আপনার আমার কাছে একটাই তো কাছে হলো মরণ, মরণ, মরণ। কিন্তু আজকে আমরা মরণকে ভুলে গেছি। একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য তো মরণ নামক ওয়াজটাই যথেষ্ট, ঠিক কিনা জোরে কান? বুঝছেন নি কথাটা? একটা মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য মরণ নামক ওয়াজটাই যথেষ্ট, এর চেয়ে বড় ওয়াজ নাই। অমিয়া, আপনার বাবাকে আপনি দাফন করলেন, আপনার বাবাকে আপনি নিজ হাতে বিদায়ের গোসল দিলেন, আপনার বাবাকে নিজ হাতে আপনি সেই ছিলাই ছাড়া সাদা কাফন দিয়া প্যাকেট করলেন, পায়ের কাছে একটা বাদ দিলেন, বুকে একটা বাদ দিলেন, মাথার কাছে একটা বাদ দিলেন, যায় নামাজ পড়ায়া মসজিদের পালকিতে সোয়ার করায়া যায় নামাজ পড়ায়া নিজ হাতে 3.5 হাত কবরে শোয়া দিলেন। এরপরেও যদি কোনো সন্তানের বোধগম্য না হয়, আমার বাবা আমি যে পাতিল থেকে ভাত খাইতাম, আমার বাবা সেই পাতিল থেকেই ভাত খাইতো, আমার বাবা যে বাজারে হাঁটতো আমি সেই বাজারে আমি হাঁটতাম, আমার বাবা যেখানে যাইতো আমি সেখানে যাইতাম, আমার বাবা যে ঘরে ঘুমাইতো আমি সেইখানে ঘুমাইতাম। আমার বাবা যদি মইরা যাইবার পরে আমি বাঁচবো কি? কথা কি বুঝছেন নি কথাটা? হ্যাঁ না কোন না আপনারা বুঝছেন নি কথাটা? একটা সন্তানের জন্য সবচেয়ে বড় ওয়াজ তার বাবার মরণ। একটা সন্তানের জন্য সবচেয়ে বড় ওয়াজ কি? তার বাবার। কিন্তু আমরা তো নিমন হইছি বাবা মরে গেলে কি হইছে, বাবা রে বাবা। অনেকে তো কবরে গিয়া টিকটক করে, বুঝেন নাই কথাটা? মুরব্বীরা মনে বুঝছেন না, কবরে গিয়া টিকটক করে জুতা বাইরা তারো ছেড়ে দেওয়া দরকার। কারা কোথাকার কবর কি টিকটকের জায়গা নাকি? ঠিক কিনা জোরে বলেন? টিকটকার বাইরে গেছে আমাদের সমাজে, কোথায় কি করবে সেটাও জানেন। আজকাল কবরে গিয়ে নিকায় হাসে, গাদা কোথাকার। মরণের ভয় নাই তোর, কবরের ভয় নাই তোর, মরবি না একদিন, তুই মরবি না একদিন। দুঃখ লাগে আজকে, সমাজে আজকে টিকটকার বেড়ে গেছে। মুরব্বীরা জানেন না টিকটকার কি জানেন না, আমি বুঝাইতে পারবো না, হয়তো অনেকে বুঝেন। আপনার আমার অনেক নাতনিরা টিকটক করে, কমন নাচে, টিকটক করে নিজের দেহ দেখায়, যুবকরা টিকটক করে যে সমস্ত কথাগুলো প্রয়োজন নয় অপ্রয়োজনীয় কথা বলে বলে ভিডিও বানায় মিলিয়ন মিলিয়ন ভিউ করে। ঠিক কিনা জোরে বলেন? আপনি নামাজ পড়া কি করবেন? আপনার নাতনি টিকটক করে। এই হাজি সাহেব, তুমি নামাজ পড়া কি করবা? তোমার মেয়ে টিকটকার। জানো তুমি তোমার মেয়েকে হাজার হাজার লক্ষ লক্ষ বেহায়া পুরুষগুলো তোমার মেয়েকে দেখা যৌবনের জ্বালামি দিতেছে, তোমার নামাজ পড়ে গেলা বলুন। দুঃখ লাগে আজকে, দেখেন নাই কদিন আগে সুবা নামক এক কন্যা, বয়স মাত্র 11 বছর, টিকটকার, মা ক্যান্সারের রোগে আক্রান্ত, হসপিটালে ভর্তি মা। ওই মারে রাইকা আরেক টিকটকার বলদের সাথে সুবা নামক ওই মেয়েটা বাইকা গেছে। নাউজুবিল্লাহ বলেন। কোন সন্তান কি তার মাকে ক্যান্সারের রোগে আক্রান্ত রোগীকে হসপিটালে রেখে বাইকা যা? কেন বাইকা গেছে? আজকে কেন বাইকা গেছে? এর একটা মাত্র কারণ, আপনার মেয়েকে নামাজ শিখান নাই। জোরে বলেন, নামাজ যদি শিখাইতেন, কোরআন যদি শিখাইতেন, ইসলাম যদি শিখাইতেন, তাহলে সুবা তার মাকে ক্যান্সারের রোগে আক্রান্ত রাইকা হসপিটালে ভর্তি করে আসে তার বয়ফ্রেন্ড এনে পালায়া যারা 11 বছরের মায়া। এমন সুবা কিন্তু অনেকের ঘরে আছে, বুঝেন না কথা? ঠিক কিনা জোরে বলেন? এমন সুবা আছে না নাই? এজন্য আপনি হাজী সাহেব নামাজও পড়বেন, নিজের পরিবারের খোঁজ নিবেন। আপনার মেয়ে কোথায় যায়, আপনার নাতনি কোথায় যায়, আপনার বাতিজি কোথায় যায়, খবর নেওয়ার দরকার আছে না নাই? পরে আফসোস করতে হবে, হাই রে, রাগ করতেছেন আপনারা? যুবকরা তো আমার বিরুদ্ধে অবস্থান নেব, হুজুর টিকটকের বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা জোরে গান? টিকটকার বালা না। তুমি যে আজকে উল্টা পাল্টা কথা কইতেছো, মরণের পরে এগুলো জাগ্রত থাকবো, যত মানুষ দেখবো ততটা পাপ তোমার কবরে যাবে। ঠিক কিনা জোরে বলেন? অনেকে তো টিকটক করতে গিয়া জায়গা দিমরা যায়, হুজুর টিকটক করতেছে আর রেল আইসার তোলে ফলাই দিচ্ছে। আসলে এমনই মরার দরকার ছিল। ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের সন্তানগুলোকে বলে দেবো টিকটকার হবা না, কোরআনওয়ালা হবা। বলেন, আমাদের সন্তানগুলোকে টিকটকার বানাবো নাকি কোরআনওয়ালা বানাবো? বলেন বলেন বলেন। কোরআনওয়ালা বানাতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন সবাই, সবাই হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর।
অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, আজকাল আমাদের দিকে তাকালে বোঝা যায় আমরা বুঝি মরমু না, মরণ বুঝি আমাদের কাছে আসবে না। ওই যে এক বেচারা 90 বছর বয়স, বয়স কত? 90 বছর, বেটার ছেলেও নাই মেয়েও নাই, এবার 300 বছরের একটা জায়গা কেরায় রাখছে, ভাড়া ভাড়া, ছেলে নাই মেয়ে নাই, 300 বছরের জায়গা একটা ভাড়া লাগছে। বোঝা গেছে মনে হয় বেটা আজরাইল দিকে চুক্তিপত্র হয়েছে 300 বছর আগে, কিন্তু আইস না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এমন কিছু মুরব্বী আমাদের সমাজে বসবাস করে, হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, এরপরেও সে দুনিয়া দুনিয়া করে আখিরাতের কথা চিন্তা করে না, আছে না নাই? এজন্য মরণের কথা টেনশন, হারদম স্মরণ করা। ও ভাই, মরণ যেদিন তোমার কাছে আসবে, যদি তুমি মরণের প্রস্তুতি, তুমি আখিরাতে প্রস্তুতি যদি তুমি দুনিয়ার থেকে গ্রহণ না করো, তোমার জন্য কিন্তু বড় আফসোসের হয়ে যাবে দোস্ত। ও আমার ভাই, মরণের কথা বারবার স্মরণ করা। আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা আম্মাজি বলেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ শহীদ হয়ে দাঁড়াবে, আল্লাহর রাস্তায় রক্তাক্ত হয়ে দাঁড়াবে। যারা শহীদ হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। ওগো মালিক, ওগো সরকার, আপনার কাছে জানবার চাই, এমন কোন মানুষ কি আছে যে আল্লাহর রাস্তায় শহীদ হয় নাই, ইসলামের কালিমাকে উদ্দিন করার জন্য শাহাদাত বহন করেন নাই, শাহাদাতের অমীয় সুধা পান করে নাই, কিন্তু এরপর শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আয়েশা, হ্যাঁ হ্যাঁ, এমন একজন লোক আছে। কোন লোকটা? কোন লোকটা? নবী বলেন, যেই মানুষটা প্রত্যেক দিন একবার নয়, দুইবার নয়, ও নোয়াহাটির ভাই, ও আমার পর্দার আলের মা বোনেরা, আপনিও যদি ওই গুণে গুণান্বিত হয়ে যান, হাসরের ময়দানে শহীদের মাকাম নিয়ে আপনিও দাঁড়াবেন। আল্লাহর নবী তো মিথ্যা বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রব যা বলে আমার নবী তা বলে, আমার রব থেকে যায় না। আমার নবী বলতেছে, কেউ যদি প্রত্যেক দিন 20 বার যে আমি বাঁচবো না রে, আমি মরে যাব, আমি বাঁচবো না রে, আমি বাঁচবো না, আমার সামনে একদিন মালাকুল মাউত আসবে, একদিন আমার দেহ থেকে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে। আমার বাবা যেমন করে কবরের যাত্রী হয়ে গেছে, 3.5 হাত কবরে শুয়ে গেছে, আমার বাবা যেমন করে আলো ছাড়া, বাতি ছাড়া, বিছানা ছাড়া ওই কবর করে আমার বাবা যেমন শুয়ে গেছে, আমাকে একদিন এমন ভাবে শুয়ে যেতে হবে। এমন একটা টেনশন, চিন্তা, মনের কথা স্মরণ যদি কোন মুসলমান একবার নয় 20 বার করে, নবী বলে, আয়েশা, যদি আমার কোন উম্মত যুবক অথবা যুবতী, বৃদ্ধ অথবা বৃদ্ধা 20 বার মরণের কথা স্মরণ করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই বান্দাটা শহীদের মাকাম নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মরণের কথা খুব বেশি স্মরণ করা, মৃত্যুর কথা খুব বেশি স্মরণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরবাসীর কাছে যাইতেন, গোরস্থানের সামনে দিয়ে যাইতেন, হযরত আলী কেঁদে কেঁদে গোরস্থানবাসীদেরকে বলতেন, কবরের মুর্দাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতেন, ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া আজওয়াজুকুম যুফিজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। হযরতে আলী কবরবাসীকে লক্ষ্য করে, মুর্দাদেরকে লক্ষ্য করে বলতেন, ও কবরবাসীরা শোনো, তোমরা যে সম্পদ উপার্জন করে গেছিলা,
দুনের পর দুন যে ক্ষেত তুমি অর্জন মালিক হয়ে গেছি, তোমার ওই ক্ষেতের মালিক, তোমার ওই ঘাটের মালিক তুমি না, এই সব কিছুর মালিক এখন অন্যরা হয়ে গেছে, বন্টন করে নিয়ে গেছে। ও দিয়ারকুম সুকিনাত, এ ভাই তুমি যে 5 তলা বিল্ডিং বানায় গেছিলা, ওই বিল্ডিং এর মালিক তুমি না, তোমার বিল্ডিং এ তোমার খাটে এখন আরেকজন ঘুমায় গেছে। ও ভাই মুর্দাদেরকে লক্ষ্য করে করে বলে শোনো 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 শোনো, ও আজওয়াজুকুম যুবিজাত, ওই যে বউ রেখে গেছিলা, তোমার বউ কিন্তু এখন তোমার কাছে নাই, আরেক বেড়ার কাছে বিয়া হয়ে গেছে গা। ও আওলাদুকুম হুররিমাত, এ মুর্দারা শোনো শোনো, ও কবরবাসীরা শোনো, তুমি যে সন্তানের জন্য হালাল হারামের তোয়াক্কা করো নাই, ওই সন্তানগুলাও তোমার থেকে মুখ ফিরাই নিয়েছে। 3 দিন কবরে আইছিল, এখন আর তোমার জন্য কবরে জিয়ারত করতে বসে না, তোমার কথা আর তোমার সন্তান স্মরণ করে না। এবার এই কথাগুলো হযরতে আলী কবরবাসীর বলে নাই, কেমন যেন আমাকে বলতেছে, কেমন যেন আপনার আমার মুর্দা কলবকে জাগ্রত করার জন্য বলতেছে। কিসের জন্য জীবন বিলিয়ে দিবা, কার জন্য তুমি জায়গা কিনবা, কার জন্য তুমি ঘর বানাইবা, হারাম হালালের তোয়াক্কা না কইরা এই যে তুমি সম্পদ উপার্জন করবা, এগুলোর মালিক তুমি থাকবা না, তুমি থাকবা না, তোমার বিবির মালিকও তুমি থাকবা না। যে সন্তানদের জন্য ওদের সম্পদের মালিক তুমি হইলা, সুদের ব্যবসা কইরা সম্পদ তুমি জমাইলা, ঘুষের ব্যবসা কইরা তুমি সম্পদ জমাইলা, চাঁদাবাজি কইরা সম্পদ জমাইলা। ও আমার বাবাজান, মরার পরে দেখবেন বেশি দিন নয়, সর্বোচ্চ 3 দিন আপনার সন্তান আপনার কথা স্মরণ করবে, এরপরে আর আপনার কথা স্মরণ করবে না। আর এই যে সুদ খাইতে সম্পদ উপার্জন করছে, এর জন্য শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শাস্তি কাকে ভোগ করতে হবে? হযরতে আলী বড় চমৎকার কথা বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, ফালিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়াগাদান হিসাবুন ওয়ালা। আপনাকে আমাকে বলতেছি, আমরা যারা দুনিয়াদার হয়ে গেছি, আপনাকে আমাকে বলতেছি, এই আমার পর্দার আলের মা, সংসারের জন্য যারা নামাজ পড়েন না, সংসার সংসার সন্তান সন্তান করে যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার নসিহত করতেছেন, দুনিয়ারে ভালোবাসো না, দুনিয়ারে মোহাব্বত করো না, দুনিয়ারে তুমি তোমার কলবের ভিতরে জায়গা দিও না, তুমি তোমার দুনিয়ারে ভালোবাসো। আর দুনিয়ার আচরণ সম্বন্ধে তুমি কি জানো? ওই দুনিয়াটা তোমাকে দূরে সরায়া দেওয়ার প্ল্যান প্রতি মুহূর্তে করতেছে। আপনি দুনিয়ারে ভালোবাসতেছেন, বুঝেছেন, আই লাভ ইউ দুনিয়া, তোরে ভালোবাসি, আর দুনিয়া কো তোরে কেমনে দূরে সরান দেয় প্ল্যান আমি প্রতিটা মুহূর্ত করতেছি। কথাগুলো কি বুঝেননি? কথাগুলো, এই কথাগুলো দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি আমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়া আবার লাগবে, দুনিয়া আবার লাগবে। দেখেন না, দুনিয়া উপার্জনের জন্য হাজার হাজার কোটি টাকা উধারে পড়ছে, এবং চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে আছে না না? দুনিয়া উপার্জনের জন্য দেখেন না, এক আফায় একলা খাইয়া গেছে, আফার কথা কইলাম না, রাগ করবো যদি আবার কেউ যদি আওয়ামী লীগ থাকে, আছে না নাই? যদি দুনিয়ার প্রতি নজর না থাইকা মরণের প্রতি নজর থাকতো, তাহলে আমার ভাই আবু সাইদকে গুলি করে হত্যা করা হতো না, আমার ভাই মুক্তকে গুলি করে হত্যা করা হতো না, হাজার হাজার আমার মা বোনদের বুককে খালি করা হতো না, একমাত্র কারণ আখিরাতের ভয় নাই, দুনিয়ার টেনশন। ঠিক কিনা জোরে বলুন? স্বৈরাচার কেন হয়েছে? দুনিয়ার লোভ ধরছে। বলেন কি? পদের লোভ, দুনিয়ার লোভ, নারীর লোভ, এটা দুনিয়ার লোভ। এই পদের লোভ আর নারীর লোভের কারণে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই যে আমার ভাই বাংলাদেশের সম্পদ যারা ছিল, সেই পিলখানার আমার কত
কত ভাইদেরকে ভাই 56 আমার মেজর জেনারেলদেরকে হত্যা করা হয়েছে। কারা করেছে? যারা দুনিয়াটা তারাই করেছে। ঠিক কিনা জোরে বলো। কথা কি বেশি খারাপ কইলিস না ঠিক কইছি? আর যেরকম ঠিক কইছি। দুনিয়াদাররাই আয়নাঘর বানাইছিল, আয়নাঘর দুনিয়াদাররা বানাইছিল। তুমি দুনিয়াতে আয়নাঘর বানাইছো, আয়নাঘর বানায়া উলামায়ে কেরামকে তুমি নির্যাতন করেছো, অত্যাচার করেছো। দেখো দেখো মরার পরে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আয়নাঘর তোমার কবরকে বানাবে। ঠিক কিনা জোরে বলো। মুসলমান মরণের কথা খুব বেশি স্মরণ করা। হযরত আলী বলে মানুষ তো দুনিয়ারে ভালোবাসবার লাগে প্রতিদিন ভালোবাসি তোমারে ভালোবাসা, দুনিয়া তোর কেমনে দূরে সরামু এই প্ল্যান প্রোগ্রাম করতেছে। ঠিক কিনা জোরে বলেন। হায় হায় রে, কত লোককে দেখা যায় কত কষ্ট করে বিল্ডিংটা বানাইছে। ঢাকাতে এক জায়গায় আমি পড়তাম, বেচারা বিল্ডিংটা বানায়া যেদিন উদ্বোধন করবো এই দিনই মরে গেছে। বুঝেন নাই কথাটা? আহা, হ্যাঁ, কত আশা ছিল দিলের ভিতরে। ওই যে নোয়াখালীর একটা যুবক প্রায় 10 বছর বিদেশের বাড়িতে ছিল, শনিবারে বিদেশ থেকে আসবে, তার কাছে বুধবারে পাসপোর্ট আইছে, ভিসা আইছে, তার কাছে টিকিট আইছে, বাড়িতে চলে যাবে। বন্ধুদেরকে দেখাইতেছে যে দোস্ত শনিবারে কিন্তু বাড়ি যাবো, প্রায় 10 বছর পরে যাবো। বুধবারে দেখাইছে, বৃহস্পতিবারে রাত্রের বেলা ওই লোক হঠাৎ করে বুকে ব্যথা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, সেমন তো এমন একটা অবস্থার সম্মুখীন কিন্তু আপনিও হতে পারেন, আমিও হতে পারি। দিবারাত্রি কত ভাইয়ের মৃত্যুর খবর আপনি শুনতেছেন, আমি শুনতেছি। এরপরেও যদি আপনি আমি সচেতন না হয়, আর কিভাবে সচেতন? এজন্য হযরত আলী বলেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। হযরত আলী বলেন যত সময় যেতেছে দুনিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করতেছে, যত সময় যাইতেছে আখিরাত তোমাকে বুকে টাইনা নেওয়ার চেষ্টা করতেছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা। এ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সন্তান হয়ো না, আখিরাতের সন্তান হয়ে যাও, আখিরাতের হয়ে যাও। কেননা ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। কেননা দুনিয়াটা হলো আমল করার জায়গা, এখানে হিসাব নেওয়া হবে না। আখিরাত হলো ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল। আখিরাত হলো হিসাবের জায়গা, এখানে আমল করা যাবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। নবী বলেন মরিয়া গেলা মানে আখিরাতের আমল দুনিয়াতে আর আমল করতে পারবো না, আমলের রাস্তা শেষ হয়ে গেছে। এজন্য ভাই আমলটা দুনিয়াতে করা। হযরত ওমর বড় চমৎকার বলছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলার কাছে তোমার নিজের জিন্দেগীর হিসাব দেওয়ার আগে দুনিয়ার বুকে তোমার নিজের হিসাবটা একটু বানায় নাও। তুমি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে পারবে কিনা? এইজন্য যুবক ভাই, আমি তোমাদেরকে আমার কিছু দরদ মাখা কথা তোমাদেরকে শোনাইতে চাই। এ যুবক ও আমার বৃদ্ধ বাবারা, এতদিন পর্যন্ত যারা গুনাহ করছেন, আজকে একটা ওয়াদা করেন, পাক্কা একটা ওয়াদা করেন, আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি আর কখনো নামাজ ছাড়ব না, আমি আর কখনো মাহে রমাদানের রোজা ছেড়ে দেব না, আমি আর কখনো গুনাহের সাথে সম্পৃক্ত হব না। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু বান্দার প্রতি এত রাগে যাবেন, সরকারে দু আলম নবী আল্লাহর রাসূল বলেন এত রাগ আল্লাহ তাদের প্রতি দেখাবে যে আল্লাহ তাআলা তাদের দিকে লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেও না, ওয়ালা ইউকাল্লিমুহুম, কথাও বলবে না। ও আমার ভাই, গুনাহ করবা না, গুনাহ করবা না। গুনাহ করলে একটা কবিরা গুনাহ যদি কেউ কইরা মইরা যায়, তওবা না কইরা যদি কবিরা গুনাহ কইরা যদি কোন একটা মানুষ মইরা যায়, একটা কবিরা গুনার জন্য সরকার বলেন 700 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ভাই আমার, জাহান্নামের আগুন
শুধুমাত্র একটা নামের নাম নয়, একটা জায়গার নাম নয়, জাহান্নামের আগুনের কত ভয়াবহতা জানেন? আল্লাহর রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর রাসূল বলে, উম্মত গুনাহ করিস না, পাপ করিস না, জাহান্নামের আগুনে ভয় কর, ইত্তাকিন নার। এ আমার উম্মত, গুনারে ভয় কর, গুনারে ভয় কর, জাহান্নামকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের আগুনের এত পাওয়ার, দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন। একটা মানুষকে পোড়ায় দেওয়ার জন্য, জ্বালায়া দেওয়ার জন্য জাহান্নামের আগুন লাগে না, দুনিয়ার আগুনে যথেষ্ট হয়। দুনিয়ার আগুন লাগলে ও আমার ভাই, মানুষের কুলজা পোড়াইবার আগে মানুষটা মরে যায়, কিন্তু জাহান্নামের আগুনের কত পাওয়ার। আমার আল্লাহ কালামুল্লাহতে বলেন, নারুল্লাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলে, ওই আগুন রে ভয় কর, আল্লাহর আগুন রে ভয় কর, যেই আগুন মানব দেহের কোন জায়গায় লাগতে দেরি হবে, কলিজা পোড়াইতে দেরি হবে না। জাহান্নামের আগুনের কত পাওয়ার। আল্লাহর রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। আল্লাহর রাসূল বলেন, উম্মত জাহান্নামের আগুনের কত পাওয়ার, কত পাওয়ার। ১০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালারটা লাল হয়েছে। আল্লাহর রাসূল বলেন, অতঃপর আরো ১০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা সাদা হয়ে গেছে। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানি দেওয়ার পরে উম্মত রে, বর্তমানে জাহান্নামের কালারটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। জাহান্নামের আগুনের তাপ হলো একটা শাস্তির নাম, আর কালো অন্ধকার হলো আরেকটা শাস্তির নাম। এই জন্য আল্লাহর নবী বারবার বলছে, ইত্তাকিল মাহারিম ওয়া ইত্তাকিল মাযালিম। গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ কইরা জাহান্নামে নিজের এই অবস্থান করিস না। আমার আল্লাহ তাআলা ও কালামুল্লাহতে ডাইকা ডাইকা আপনাকে আমাকে বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। আমার আল্লাহ কোরআনে বলছে, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা কালামুল্লাহর জায়গায় জায়গায় আপনাকে আমাকে ডাকছেন, ও ঈমানদাররা, গুনাহ যারা করেছো আয় 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 আয়, আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলার কাছে আয়, ফিরে আয়, আমি মওলার কাছে মাপ চা। যদি মাপ চাইবার পরস আমি মওলা ওয়াদা দিলাম, বান্দারে তোর জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলে, বান্দা চিৎকার দিয়া নয়, আওয়াজ দেওয়া নয়, যদি কোনো বান্দা আওয়াজ ছাড়াও যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নিতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহর একজন প্যারা নবী পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ ও মওলা করিম,
বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মুসা রে বৃষ্টি দেবো না, বৃষ্টি দেবো না। এ মুসা, একবার সালাতুল ইস্তিসকা নয়, 1000 বার যদি বৃষ্টির নামাজ পড়ে আমি মওলার কাছে দোয়া করো, বৃষ্টি দেবো না, বৃষ্টি দেবো না। কেন গো মওলা, পয়গম্বর হয়ে দোয়া করলাম, এরপর কেন বৃষ্টি দিবা না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য আসছো তাদের মধ্যে আমার এমন একটা বান্দা আছে গুনাহগার, এত বেশি গুনাহ করছে, এত বেশি পাপ করছে, গুনাহ কইরা আমি আল্লাহকে নারাজ বানায় ফেলছি। মুসা রে যতক্ষণ পর্যন্ত আমার বান্দাটা মাঠ থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আল্লাহ বলে, মুসা রে বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর উঁচা জায়গাতে দাঁড়ালেন, দাঁড়ায় আগন্তুক মুসল্লি উম্মতদেরকে বলে, মুসল্লিরা আল্লাহ তাআলার সঙ্গে আমি কালিমুল্লাহ কথা বলছি, তোমাদের মধ্যে নাকি এমন একজন গুনাহগার আছে, বেশি গুনাহ করে ফেলছো, তোমার প্রতি আল্লাহর রাগ আন্বিত হয়ে গেছে, তুমি যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে না যাইবা আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। বের হয়ে যাও, বের হয়ে যাও। মুসা পয়গম্বর আলাম দিছে, একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে, আবার সামনে পিছনে তাকায়। কেউ নেই মাঠ থেকে বের হয়, কেউ মাঠ থেকে বের হয় না। সংক্ষেপে বলছি, হঠাৎ করে পয়গম্বর মুসা আসমানের দিকে নজর করছে, তাকায়া দেখে রহমতের মওলা কেমন যেন রহমতের বারিশ নিয়ে হাজির হয়ে গেছে, মেঘমালাগুলো একদম কাছাকাছি এসে গেছে। মুসা পয়গম্বর দেখতে লাগলেন, হঠাৎ করে মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটা টপকায়া টপকায়া পড়তে পড়তে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টির পানিতে সবাই ভিজে গেছে। পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি না কিছুক্ষণ আগে বললা বৃষ্টি দিবা না, এখন তুমি বৃষ্টি দিয়া দিলা। আমি বারবার মাটির দিকে তাকাইছি, কোন গুনাহগারকে বের হতে দেখি নাই। আল্লাহ তাআলা বলে, মুসা রে তুমি যখন এলান দিছো তখন আমার গুনাহগার বান্দাটা আওয়াজ দিয়া নয়, মনে মনে আমাকে বলছে, আল্লাহ এতদিন পর্যন্ত সাত্তার নামের খাতিরে আমারে তুমি আল্লাহ আমার গুনাহগুলো চুবাই রাখছিলা। ও মওলা কারীম, আমার গুনার ব্যাপারে আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, এমনকি যাকে নিয়ে সংসার করি আমার বউ পর্যন্ত জানে না। আজকে যদি তুমি আমার গুনাহটা এখানে প্রকাশ করে দাও, এর চেয়ে বড় শরম লজ্জা আর কিছু হতে পারে না। মওলারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলে, মুসা আমার বান্দাটা আওয়াজ করে না, বিলা সাউ আওয়াজ ছাড়া মনে মনে তওবা করিয়া চোখের পানি ফালায়া যখন ডাক মারছে, আল্লাহ আর কখনো গুনাহ করব না, আমি আমার বান্দাকে আমার গাফফার নামের খাতিরে শুধু মাফ করলাম না, আমি আল্লাহ তাআলা আমার রহমান ও রহিম নামের খাতিরে আমি আল্লাহ যার কারণে বৃষ্টি ঠেকাই দিছিলাম, ওই বান্দাটা যখন কাছে তার চোখের পানির বদলতে নগদ আসমানের বারিশ নাজিল করে দিলাম। এজন্য তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান উস্তাদুল আসাতিজা হযরতের কাছে তওবা করে যাবেন তো ইনশাআল্লাহ?